বগুড়া সদরের বড়কুমিরা হিন্দু পাড়ার বাসিন্দা ৯০ বৃদ্ধা বিমলা রানী ১০ মাস ১০ দিন গর্ভধারণ করে জন্ম দিয়েছিলেন ৩ ছেলে সন্তানকে। খেয়ে না খেয়ে সন্তানদের মানুষ করতে নিজের সারাটি জীবন কেটে গেলেও জীবনে শেষ প্রয়াণে এসে বৃদ্ধা এই মায়ের আর জায়গা হয় না কোনো ছেলেরই ঘরে। সারাদিন চাটাই পেতে বাড়ির বাহিরে শুয়ে থাকলেও রাতে মাকে নিয়েই যেন টানাটানি ৩ ছেলের বউয়ের মাঝে। সর্বশেষ পারিবারিক দ্বন্দ্বে সোমবার রাতে কারো বাড়িতেই ঠাঁই হয়নি তার। বৃদ্ধা বিমলার সারা রাত কেটেছে বাড়ির বাহিরে এক অস্থায়ী ছাউনির নিচে। হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো এমন সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনীর সদস্যরা। বৃদ্ধা মায়ের প্রতি সন্তান ও ছেলের বউদের অযত্ন ও অবহেলার বিরুদ্ধে শক্ত অবস্থান নেন তারা। পরম যত্নে বৃদ্ধা বিমলাকে আবারও ছেলের বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে দেখভালের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেন তারা। পেটে ক্ষুধা আর অন্তরে অভিমান সব মিলিয়ে পাগলপ্রায় এই মাকে নিজ হাতে তুলেও খাওয়ালেন সেনা সদস্যরা। রুটি খেতে চাইছেন না এখন? হ্যাঁ, দুপুরে রুটি খেতে চাইছেন? রুটি দুপুরে রুটি খেতে চাইছেন? যে রুটি আপনার রুটি নিয়ে আসছে, ঠিক আছে? আপনি রুটি খান এখন। আপনার এই যে বৌমা, উনি হচ্ছে আপনার যখন যা খাওয়া দরকার হবে উনি আপনাকে দিবে, ঠিক আছে? আপনি রুটি খাবেন কলা দিয়ে? কলা বৃদ্ধ বয়সে বিমলা হয়তো বুঝতে পারেনি তার নিজের ছেলেরা তাকে অবহেলা করলেও তার প্রতিবাদ জানাতে তার কাছে ছুটে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সন্তানেরা, যারা দেশ মাতৃকার সেবায় সর্বদাই নিয়োজিত। আমার নাম বিমলা। রেগুলার জায়গায় আন্দার হবে, পাও না, হাঁটতে পারি না, কাম করে পারি না, খালি বয়ে থাকে। এদিকে সেনা সদস্যদের এই মানবিক দৃশ্য আবেগপ্রবণ করে তুলেছিল উপস্থিত সকলকেই। গ্রামবাসীরা যখন ধন্যবাদ জানালেন সেনা সদস্যদের, তখন ভুল বুঝতে পেরে ভবিষ্যতে সতর্ক থাকার প্রতিশ্রুতি দিলেন বৃদ্ধার স্বজনেরা। হয়তোবা 3 ছেলে প্রত্যেক মাসে মাসে দেখে, কিন্তু দেখা হতে হতে অনেক সময় দেখা যায় কি মানে অন্যরকম একটা আগ্রহ দেখা যায় যে মানে কেউ দেখবো না, এরকম একটা আগ্রহ চলে আসে অটোমেটিক। এই নিয়ে গ্রামবাসী কয়েকবার মানে বলা হয়েছে যে তোমরা দেখো, 1 মাস করে দেখো। আর্মি ভাইরা আসেছিল, আসে তারা আদর যত্ন করে থুয়ে গেল, তাকে বলে গেল, আমাকে বলে গেল আর কোনো সমস্যা নাই, আর কেউ কিছু কবি না, তাদের বাড়ি তুলে দিয়ে গেল। খুবই শান্তি মনে আমি যে সেনাবাহিনীরা এসে দিয়ে বাসায় তুলে দিয়ে গেল, সেবা যত্নর কথা বলে গেল, সেবা যত্ন করলো। এরকমই জানি যতকাল বাঁচবে এরকমই জানি থাকে। আমাদের আশেপাশে থেকে আমাদের লক্ষ্য করা উচিত। সেনাবাহিনী এসেছে, এখানে এসে খাবার খাওয়ালো, খুবই ভালো লাগলো, খুবই খুশি হলাম তাদের মধ্যে। এটা মানে বাংলাদেশ সেনাবাহিনীর এটা গর্বিত বিষয়। স্যারেরা যে এখানে আসছে, আমি তো মনে করি যে বাংলাদেশের যত বাবা মা এইভাবে অবহেলিত আছে তাদের পাশে যেন বাংলাদেশ সেনাবাহিনী এইভাবে দাঁড়ায়। একটু আদর যত্ন করতে বললো, দেখতে বললো। আমার মায়ের মতো, আজকে থেকে মায়ের মতো সেবা করবো। বৃদ্ধার 2 ছেলে করেন চাটাই তৈরির কাজ, আর ছোট ছেলে পেশায় দর্জি। শুধু বিমলা নয়, তার মতো কোনো মা যেন আর অবহেলার শিকার না হয়, এমন আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর সংশ্লিষ্টরা। দেশ মায়ের পাশাপাশি ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা, প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।